ক্ষমতায় যায় কি করবে সেটা তো কেউ বলে নাই। ক্ষমতায় যে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 3 থেকে 3.5 বছরের মাথায় এই দেশে যে উন্নয়ন করেছিলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যে উন্নয়ন করেছিলেন, আজকে তারই ধারাবাহিকতায় বলতে পারি তার সুযোগ্য সন্তান তারেক রহমানও যদি আগামী দিনে প্রধানমন্ত্রী হয়, 2-3 বছরের মাথায় এই দেশের চেহারা তিনি পাল্টে দেবেন ইনশাআল্লাহ। বলছেন তিনি টাকা কোনো সমস্যা না, টাকা কোনো সমস্যা না, নেতৃত্ব হলো সবচেয়ে বড় দরকার। আজকে এমন নেতৃত্ব দরকার যে নেতৃত্ব দেশের চেহারা পাল্টে দিতে পারে। আর হাবিবুর হোসেন হাবিব বলেছে সে যদি চায় এই এলাকাটাকে ভালো করতে পারবে, কারণ সে এখনো তরুণ। তরুণ নেতৃত্ব আপনারা চান, হাবিবুর হোসেন হাবিব তো তরুণ, আমাদের নেতা তারেক রহমান তরুণ। আজকে এই দেশটাকে যদি পাল্টে দিতে হয়, তরুণ নেতৃত্ব আজকে দরকার। তাই ভাইরা আমার, আজকে বলতে চাই বাংলাদেশের সম্ভাবনা আজকে একটাই আছে, যে ভারত আমাদেরকে গ্রাস করতে চেয়েছিল, এই ভারতের বিরুদ্ধে যদি সাহস করে কথা বলতে হয়, তাহলে তারেক রহমান ছাড়া বিকল্প আর কে আছে? এই এলাকায় হাবিব ছাড়া বিকল্প কে আছে? নাই। তার সোজা কথা, আমরা ভারত বিরোধী না, কিন্তু ভারত যদি আমার উপরে চাইতে বসতে চায়, তাহলে তো তার বিরোধিতা করবই। বন্যার সময় যদি আমাদের পানি নিয়ে ভাসানো দেয়, তাহলে তো তার বিরোধিতা করবই। সীমান্তে যদি ফেলানিকে হত্যা করা হয়, তার বিচার যদি না হয়, তার বিরোধিতা তো আমরা করবই। কিন্তু তার মানে এই না যে আমরা বন্ধুহীন হতে চাই। আমাদের সাথে ভালো ব্যবহার করবেন, আপনি বন্ধু। পরিষ্কার কথা বলতে চাই, আমাদের যেটা হাবিব যেটা স্লোগান দিয়েছে, আমাদের বাইরে আমরা কোনো পিন্ডির অধীনেও যাইতে চাই না, দিল্লির অধীনেও যাইতে চাই না। আমরা দেশ হলো আমার দেশ বাংলাদেশ, আমার দেশ বাংলাদেশ। কাজে আমার দেশকে আমি বড় করে দেখতে চাই, আমার দেশকে আমি স্বাধীন রাখতে চাই। আজকে জুলাই যোদ্ধারা এখানে আসছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। 71 সালে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। 24শে জুলাই যোদ্ধারা আজকে আন্দোলন করে এই দেশকে আবার গণতন্ত্র ফিরে এনেছে। এই গণতন্ত্রের ধারা যদি অব্যাহত রাখতে হয়, তাহলে আজকে বিএনপি এবং তারেক রহমান ছাড়া অন্য কোনো বিকল্প নাই। অনেকে আজকে মধুর মধুর কথা বলবে, কিন্তু এলাকার উন্নয়নের জন্য, মানুষের জন্য কিন্তু তারা তেমন কিছু করবে না। আরেকটা হলো অতীত অভিজ্ঞতা লাগে। আপনি যদি চাকরিও আনতে যান, চাকরিতে বলবে অভিজ্ঞতা আছে কিনা। কাজে বিএনপির অভিজ্ঞতা আছে দেশ পরিচালনায়। আমরাই বলতে পারি বিএনপির একটি গ্লোরিয়াস অতীত আছে, যেটা নিয়ে আমরা গর্ব করতে পারি। আমাদের নেতা জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। আমার নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে গণতন্ত্র ফিরে দিয়েছে, বহুদলীয় গণতন্ত্র ফিরে দিয়েছে। আমার এই মা বোনদের জন্য বেগম খালেদা জিয়া যা করেছে, বাংলাদেশের ইতিহাসে কেউ তা করে নাই। তাই আজও বলতে চাই, এই মা বোনদের উন্নয়নের জন্য আমার নেতা তারেক রহমান ফ্যামিলি কার্ডের কথা বলেছেন। আজকে এটাও দেখছি কেউ সমালোচনা করে। কেন ভাই, আপনাদের অসুবিধা কি? টাকা কোত্থেকে আসবে? মানে জনগণের টাকা। প্রতিটা কৃষক, প্রতিটা শ্রমিক, প্রতিটা রিক্সাওয়ালা, প্রতিটা সাধারণ ব্যবসায়ী সরকারকে ট্যাক্স দেয়। তার ট্যাক্সের টাকা যদি সে কিছু পায়, আপনাদের চুলকায় কেন? হাজার হাজার কোটি টাকা শেখ হাসিনা লোপাট করে নিয়ে গেছে। তারেক রহমান লোপাট করতে চায় না। তারেক রহমান জনগণের টাকা জনগণের কাজে ব্যয় করতে চায়। এবং মা বোনদের যদি উন্নয়ন করা যায়, একটা পরিবার উন্নয়ন হবে। মা বোনদের যদি উন্নয়ন করা যায়, একটি দেশ উন্নয়ন হবে। সেই কারণে তিনি মা বোনদের উপর জোর দিয়েছেন। আমাদের অর্ধেক ভোটার হলো এদেশের মহিলা। এই মহিলাদেরকে বাইরে রেখে কি দেশ এগুতে পারে? দেশ এগুতে পারে না। এই কারণে আমরা চাকরির ব্যবস্থা আমরা বলেছি, আজকে মহিলা বোনরা সমান চাকরি পাবে।
কিন্তু আজকে জামাতের নেতারা বলে তাদের শ্রম ঘন্টা কমায় দেবে। একটা অফিসে যদি 8 ঘন্টার কাজ হয়, কেউ যদি যা বলে আমি 5 ঘন্টা কাজ করব, তাহলে কি তাকে চাকরি দিবে? তাকে চাকরি দিবে না। তাকে ঘরের ভিতরে ঢুকানোর জন্যই আজকে এই ষড়যন্ত্র। তাই ভাই আমার, আজকে আপনাদেরকে ডিসাইড করতে হবে, এই দেশটাকে আপনারা ইরান বানাতে চান কিনা, এই দেশটাকে আফগানিস্তান বানাতে চান কিনা, নাকি এই দেশটাকে স্বাধীন বাংলাদেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে চান? আজকে সেটাই আপনাদেরকে ভাবতে হবে। যদি সেটা চান, তাহলে হাবিবুর রশিদ হাবিবকে 12 তারিখে ধানের শীষে একটি ভোট দিয়ে তার জয়যাত্রা অব্যাহত রাখবেন, এবং সেই জয়যাত্রায় তারেক রহমান জয়লাভ করবে, এবং সেই জয়যাত্রায় আগামীতে বাংলাদেশে বিএনপির সরকার প্রতিষ্ঠিত হবে। বিএনপির সরকার প্রতিষ্ঠিত হলেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমনি জনগণের উন্নয়ন করেছিলেন, বেগম খালেদা জিয়া যেমনি জনগণের উন্নয়ন করেছিলেন, ইনশাআল্লাহ তারেক রহমান সেই ধারাবাহিকতায় বাংলাদেশের উন্নয়ন করবেন।